হ্যাঁ, এইবার তোমাদের 5.1-এর যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী মোতাবেক যেসব প্রশ্ন তোমাদের আসে সেই রকমের প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। হ্যাঁ, তো যেই রকমের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেসব অনুশীলনের যে প্রশ্ন থাকবে সেই টাইপের প্রশ্নগুলো এবার তোমাদের করা হবে। তো দেখো, তো প্রথমে যে প্রশ্নগুলো তুমি সমাধান করতে যাবা, হিসাব করতে যাবা, বা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে যাবা, বা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাবা, যে অঙ্কগুলো থাকবে আগে সেগুলোর অঙ্কগুলোর সাধারণ বেসিকগুলো দিয়ে দেবো। দেখবে এই বেসিকগুলো তোমরা ক্লিয়ার করবা, তুমি অনুশীলনী সকল অঙ্ক করতে পারতেছো। তো দেখো অঙ্কগুলো প্রথমে দেখো, তোমাকে প্রথমে আমি একটা প্রশ্ন বললাম যে একটা ধরো হচ্ছে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। কি বললাম? একটা মিশ্র ভগ্নাংশকে আমি রূপান্তর করবো কিসে বলতো? সাধারণ ভগ্নাংশ। ওকে, সাধারণ ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ বলতে আমি এখানে তোমাদের বুঝাইলাম যে এখান থেকে আমি করবো সেটা প্রকৃত বা অপ্রকৃত, এই দুইটা ভগ্নাংশ অবশ্যই হইতে পারে। কি বললাম? সাধারণ ভগ্নাংশ বলতে প্রকৃত বা অপ্রকৃত এই দুইটা ভগ্নাংশ হইতে পারে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা যে মিশ্র ভগ্নাংশকে, কি বললাম? যে মিশ্র ভগ্নাংশকে যদি তুমি এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, প্রত্যেক ক্ষেত্রে, কি বললাম? প্রত্যেক ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রত্যেক ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। অর্থাৎ আমি মিশ্র ভগ্নাংশে যতটাই মিশ্র ভগ্নাংশ ভাঙাই না কেন, আমি প্রত্যেকটা কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো, একটাও প্রকৃত ভগ্নাংশ পাবো না। ওকে, একটাও প্রকৃত ভগ্নাংশ পাবো না। তো দেখো, তো একটা মিশ্র ভগ্নাংশ আমি দিলাম যে 2/2 কি বললাম? 2/1 ওকে, তো 2/2 আমি তোমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম আছে, সেই নিয়মটা আগে তোমাদের পড়িয়ে দিব, বুঝিয়ে দিব, তারপরে তোমাকে ভগ্নাংশে রূপান্তর করব। তো মিশ্র ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশ